নাটোরের গুরুদাসপুরের লিচুর খ্যাতি রয়েছে দেশ জুড়ে। জেলার 4 ভাগের 3 ভাগ লিচু উৎপাদন হয় গুরুদাসপুর উপজেলায়। প্রতি বছরই গাছে গাছে লিচু ঝুলতে দেখা গেলেও এবছরের চিত্র একেবারেই উল্টো। বেশিরভাগ লিচু গাছেই নেই গুটি। শিলাবৃষ্টি আর খরতাপে ঝরে পড়ছে সব গুটি। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষি ও বাগান ব্যবসায়ীরা। এই শীষ ছাড়া একটা লিচু দেখতে পারবেন না। এখন আমরা এলাকায় প্রত্যেকটা চাষি, আমি নিজেও ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নিঃস্ব হয়ে গেছি। বাগানে লিচু না থাকার কারণে দুঃখে বাগান মালিকরা বাগানে আসে না, কোনো বাগানের ব্যাপারেও আসে না। খুব হাহাকার ভাবে চলছে গ্রামটা। গাছে লিচুর ফুল দেখে অনেক চাষি ঋণ নিয়ে অগ্রিম বাগান কিনে এখন চরম বিপাকে। নিজেদের অস্তিত্ব রক্ষায় সরকারি সহায়তা চাইছেন তারা। আড়ত থেকে নিয়ে কমে 10-12 লাখ টাকার বাগান কিনা হয়েছে আমারে, কিন্তু এবার আশা ছিল খুব। প্রথমে গুটির কারণ মেলা দেওয়া গেছিল, কিন্তু আল্লাহ রোদ শিলের কারণে একবার সব মাটিতে শিলাবৃষ্টির কারণে, খরার তাপমাত্রার কারণে যে কটাই আসিল তাও শেষ হয়ে গেছে। লিচুর গুটি রক্ষায় বাগানে সেচের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি গাছের গোড়ায় সেচ প্রদান করার জন্য এবং প্রয়োজন হলে সেচ দিয়ে গাছ ভিজিয়ে দেওয়ার জন্য। এতে কৃষকরা তাদের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে। এবছর উপজেলায় 410 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।